Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel. আমি আল মাহমুদ সুজন শাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। এই ভিডিওতে এসএসসি কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। আজ আমার আলোচনার বিষয় দেখো বোর্ডে লিখে রাখছি, যৌগে মৌলের শতকরা সংযোগ। এখন এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটু তোমরা দেখো তো, যৌগে মৌলের শতকরা সংযোগ, অর্থাৎ শতকরা সংযোগী বের করতে হবে কিন্তু মৌলের, যৌগের না, কারণ মৌলের শতকরা সংযোগী, অর্থাৎ একটা যৌগের মধ্যে যতগুলো মৌল থাকবে তাদের শতকরা অনুপাত কি হিসেবে আছে সেটাই আমাদের বের করতে হবে, আর সেটাই হলো শতকরা সংযোগী। তো আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব এই সংযুতি শতকরা একটা যৌগ থেকে কিভাবে বের করতে হয়। তো লেটস স্টার্ট। প্রথমে যদি তোমরা দেখো যে HCl একটা যৌগ আমি লিখলাম, হাইড্রোজেন ক্লোরাইড HCl এর শতকরা সংযোগী কত? যদি বলা হয় HCl এর হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযোগী কত? শতকরা সংযোগী কত? তাহলে আমরা এটা কিভাবে করব? এই যৌগটাতে আমাদের বলছে H এবং Cl এর শতকরা সংযোগী কত, অর্থাৎ এই হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে আর কত পার্সেন্ট Cl আছে। ওকে, এখন আমরা যদি স্টার্ট করি, একটু তোমরা দেখো যে এখন এই শতকরা সংযোগী বের করতে হলে আমাদের এক ফার্স্টে যেটা করতে হবে, আমাদের এই যে যৌগটা দেওয়া থাকবে তার আণবিক হিসাব আমরা বের করে নেব। তাহলে যদি আমরা এখানে লিখি যে হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর, হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর কি হবে এখানে, এটা তোমরা এই আণবিক ভর কিভাবে বের করতে হয় এটা তোমরা সবাই পারো। তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, Cl হলো 35.5 ইকুয়াল টু 36.5, এটা হলো HCl আণবিক ভর। এখন আমাদের বের করতে হবে যে এর মধ্যে H কতটুকু আছে, Cl কতটুকু আছে। তাহলে আমি এখানে কি লিখব, যে অতএব হাইড্রোজেনের শতকরা সংযোগী কিভাবে হবে? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর, টোটাল যে আণবিক ভরটা পেয়েছি সেটা 36.5 এর সঙ্গে আমাদের পার্সেন্টেজ করতে হবে। তাহলে এখানে কত হবে? Cl এর শতকরা সংযোগী কত হবে? এখানে Cl 35.5 divided by মোট
টোটাল আণবিক ভর 36.5, আমাদের পার্সেন্টেজ করতে হবে। তাহলে এখানে কত হবে দেখো তো, আমাদের ক্যালকুলেটরে একটু হিসাব করতে হবে। এখানে দেখো divided 36.5, এই মানটা আসছে আমাদের 2.74%, আসতেছে 2.74%। অ্যান্ড ক্লোরিন আসবে কত দেখছি 35.5 ডিভাইডেড 36.5, এখানে মানটা আসছে 97.26, 97.26%। এই তো হিসাব। তাহলে এই যৌগটার মধ্যে H আছে 2.74% এবং Cl আছে 97.26%। তো আমরা যদি আরো কয়েকটা উদাহরণ দেখি তাহলে তোমাদের পক্ষে অনেক সুবিধা হবে। এটাকে মুছে দিলাম। যদি আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে যদি বলা হয় পানি, যদি বলা হয় ওয়াটার, ওয়াটার এর শতকরা সংযুক্তি কত, এর শতকরা সংযুক্তি কত? এই পানি এর মধ্যে H ও অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেনের শতকরা সংযুক্তি কত হয়? তাহলে আমরা কিভাবে করব? সেম, তাহলে আগে যে যৌগটা থাকবে সেটা কি করতে হবে? আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে পানির আণবিক ভর এখানে কত হবে? আমরা সবাই জানি 18, হাইড্রোজেন অন ইনটু পরমাণু সংখ্যা 2টা, কারণ কি এই পারমাণবিক ভরের সঙ্গে পরমাণুর সংখ্যা আমাদের গুণ করতে হবে। 2 প্লাস অক্সিজেন 16, তাহলে এখানে আমরা পাচ্ছি 18। তাহলে এই পানির মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে আর কত পার্সেন্ট অক্সিজেন আছে? তাহলে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে ইকুয়াল টু 2 ডিভাইডেড 18 পার্সেন্টেজ। অক্সিজেন আছে কত 16, টোটাল আণবিক ভর 18, 100%। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন কি আসবে? এখানে দেখো তোমরা, এটা আসবে অন 11.1%, আর অক্সিজেন আসবে 88.89%। তাহলে এই পানির মধ্যে হাইড্রোজেন আছে 11.11%, আর অক্সিজেন আছে 88.89%। দেখো খুবই সোজা এগুলা। তোমরা যদি একটু এগুলা চেষ্টা করো তোমাদের এগুলো করতে কোনো অসুবিধা হবে না। যদি আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হবে। যদি আমরা দেখি, আমরা ধরে নিলাম যে অ্যালুমিনিয়াম সালফেট, সংকেতটি Al, সালফেটের যোজনী 2, সালফেট SO4, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাহলে এটা অল্টারনেট হবে। তাহলে এই যৌগটাতে আমাদের যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুক্তি কত হবে, তাহলে কি হবে? এখানে অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেন এর শতকরা সংযুক্তি কি হবে? এখানে একটা যৌগ, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে
আণবিক ভরটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর কি হবে, কত হবে? এখানে অ্যালুমিনিয়াম সালফেট ইকুয়াল টু অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা সবাই জানো 27 পরমাণু দুইটা 2 প্লাস ব্র্যাকেট দিয়ে আমাদের সুবিধার জন্য সালফারের পারমাণবিক ভর কত 32 প্লাস অক্সিজেন 16 ইন্টু 4 তিনটা পরমাণু। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আণবিক ভরটা কত হবে? এখানে দেখো 27 to 2 plus 32 plus 16 plus 4 into 3। তাহলে এখানে আসছে 342। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এর আণবিক ভর কত? 342। তাহলে এখন এই যৌগের মধ্যে আমাদের অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেনের কত পার্সেন্টেজ আছে সেটা আমাদের বের করতে হবে। ধরো খুবই সোজা, অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুক্তি কত? অ্যালুমিনিয়াম দুইটা 27 ইন্টু 2 তাহলে divided out of 342 into 100%। যদি বলা হয় সালফারের কথা, সালফার আছে কত এখানে? 32 3 ডিভাইডেড টোটাল আণবিক ভর 342 100%। যদি বলা হয় অক্সিজেন আছে কত? অক্সিজেন 16, তাহলে আসবে 64 ডিভাইডেড আউট অফ 342 100%। তাহলে এখানে যদি আমরা হিসাবটা করে ফেলি দেখো কি আসবে। এখানে আসবে, এইটা আসবে 15.79%, এইটা আসবে 32 into 3 100 divided 342। এখানে আসবে 28.07%। তাহলে অক্সিজেন কত আসবে এখানে হিসাব করি আমরা? 64 into 3 into 100 divided by 342। তাহলে এখানে আমাদের 56.14%। খুবই সোজা, তাই না? দেখো এই যৌগটার মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট, এই যৌগটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে 15.79%, সালফার আছে 28.7% and অক্সিজেন আছে 56.14%। ক্লিয়ার? এখন আমরা যদি আরো কয়েকটা উদাহরণের সাথে দেখি যে কয়েকটা যৌগের শতকরা সংযুক্তি কিভাবে বের করব, তোমরা এগুলো বাসায় বা বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের এগুলো খুবই সহজ মনে হবে। এখন যদি তোমাদের বলা হয় যে তুতের মধ্যে গ্লাস পানির শতকরা সংযুক্তি কত, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? তুতের মধ্যে যদি তোমাদের কোশ্চেনে আসে তুতের মধ্যে
তুতের মধ্যে ক্লাস পানের শতকরা সংহতি কত? শতকরা সংহতি কত? এটা তোমরা অবশ্যই পারবে। তাহলে কিভাবে এটা সলভ করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের দেখতে হবে টুথ বা ব্লু ভিট্রিয়ল বা হাইড্রেট কপার সালফেট বা আর্দ্র কপার সালফেট, এইটা আমাদের এক পাশে কি করতে হবে? আণবিক ভর বের করতে হবে এই যৌগটা। এখন এই যৌগটার সংকেতটা কি, রাসায়নিক নামটা কি হবে? দেখো, কপার সালফেট ডট 5 ওয়াটার। তাহলে এইটার শতকরা এটার আণবিক ভর কি হবে? কপার পারমাণবিক ভর 63.5 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 into 4 dot must be plus 5, আমরা জানি পানির আণবিক ভর 18। এখন আমাদের কি বলছে যে ক্লাস পানির শতকরা সংযোগ। এখন এই যে 5 অণু পানি, এইটুকু কিন্তু আমাদের ক্লাস পানি, এইটুকু কি আমাদের ক্লাস পানি। আমাদের কোশ্চেনে কি বলছে যে এই ক্লাস পানি শতকরা সংহতি কত? তাহলে আমরা কিভাবে করব দেখো। তাহলে অধ্যায়ের ক্লাস পানির শতকরা সংহতি কি হবে এখানে দেখো। তাহলে ক্লাস পানি এর শতকরা সংহতি এখানে এইটা আমাদের ক্যালকুলেশন করলে কি হবে এখানে দেখো তো তোমরা। এটা তোমরা সবাই জানো, এই এখানে মানটা 249.5। এটা কিন্তু এই তুতের আণবিক ভর। সেটা একটু দেখে নিই, 63.5 plus 32 plus 16 into 4 plus 90 24 okay. তো তাহলে আমাদের এই এখানে যে আণবিক ভরটা আছে, টোটাল আণবিক ভর আউট অফ 249.5 9.5 প্লাস পানি, এখানে 5 into 18 90%। তাহলে আমাদের কত হবে এখানে? ক্যালকুলেশন দেখি কি হবে এখানে। 50.18 into 100 or divided 249.5 36.07 36.07%। তাহলে এটা কিন্তু ক্লাস পানির শতকরা সংখ্যা। এটা কিন্তু তোমাদের বিভিন্ন এমসিকিউতে আসতে পারে যে ক্লাস পানির শতকরা সংখ্যা কত হবে। এটা মনে হয় আর কোনো সমস্যা হবে না তোমাদের। তো এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমি আর একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। যদি দেওয়া থাকে যে সাবানের শতকরা সংহতি কত, যদি দেওয়া থাকে সাবানের শতকরা সংহতি কত হবে, তার আগে আমাদের সাবানের যে রাসায়নিক নামটা সেটা আমাদের জানতে হবে। এটা তো তোমরা সবাই জানো,
তো সাবানের রাসায়নিক নাম কি? সাবানের শর্করা সংযুতি কত হবে? তাহলে সাবানের রাসায়নিক নামটা কি হবে? এখানে C17H35COON, এটা কিন্তু কি সাবান। এটা কি? এটা কিন্তু সাবান, মনে রাখবে তোমরা, এটা কিন্তু সাবানের রাসায়নিক নাম। তাহলে যদি এই যৌগটা দিয়ে বলা হয় যে সাবানের শর্করা সংযুতি কত হবে, কিভাবে করবো এটা? এখন তোমরা জানো যে আগে আমাদের কি করতে হবে, এটা আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে এটার আণবিক ভর কি হবে? এখানে 17H35COON, তাহলে এইটার যদি আমরা এখন আণবিক ভর বের করার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে? এখানে কার্বন 12 আছে কয়টা? 17 প্লাস হাইড্রোজেন on into 35 প্লাস কার্বন বা 12, অক্সিজেন 16 into 16 পারমাণবিক ভর, সোডিয়াম হলো 23। এটা তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি হবে ক্যালকুলেশনটা? 12 into 17, 12 into 17 plus 55 plus 12 plus 16 plus 16 plus 23, তাহলে আমাদের ক্যালকুলেশন আসবে 306। এটা হলো সাবানের কি আণবিক ভর। তো এখন আমাদের বের করতে হবে যে এই যৌগের মধ্যে যে মৌলগুলো আছে, মৌলগুলোর শর্করা সংযুতি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আগে আমাদের হিসাব করতে হবে যে কয়টা মৌল এখানে আছে। এখানে দেখো তো তোমরা, এখানে তোমরা দেখো, এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে, দেখো এই একটা কার্বন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো কার্বন, এটা হলো অক্সিজেন, আর এটা হলো সোডিয়াম। তাহলে তোমরা এখন দেখো তো এখানে যে এখানে মৌল আছে কয়টা? মৌল আছে এখানে আছে কিন্তু মৌল আছে কিন্তু 4টা। তাহলে আমাদের 4টার সংযুতি বের করতে হবে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো তোমরা, যদি কার্বনের শর্করা সংযুতি বের করতে চাই, এটা তাহলে কি হবে? এখানে কার্বন 17টা আর 1টা, তাহলে 18টা। তাহলে 18 ইন্টু কার্বন পারমাণবিক ভর 12 কার্বন। তাহলে এটা যদি হয় কার্বন 12, তাহলে এখানে কি হবে? এখানে দেখো তোমরা, কার্বন 12 divided out of 306 into কত হবে? এখানে 100% বলুন। যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন কি হবে? 35 divided out of 36 into 100%। যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন আছে 2টা, তাহলে 32 divided 306 into 100%। যদি বলা হয় সোডিয়ামটা পাশে লিখলাম আমরা, সোডিয়াম কি হবে? 23 টোটাল আণবিক ভর 306 to 100%।
তাহলে এটা কি হবে দেখো যদি ক্যালকুলেশন করি আমরা একটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসবে 18 to 12 100 divided 306 equal to 70.59%. Hydrogen 35 divided 06 equals 11 into 44%. অক্সিজেন আছে কয়টা এখানে তাহলে 32 আসবে 32 divided 306 equal to 10.46%. Again, sodium 23 divided 306 7.552%. তাহলে আমাদের এই যদি সাবানের মধ্যে যে মৌলগুলো আছে যদি সেগুলো শতকরা যদি চাই আমরা কিভাবে বের করব তাহলে এখানে এই সাবানের মধ্যে কার্বন আছে 70.59%, হাইড্রোজেন আছে 11.44%, অক্সিজেন আছে 10.46% and সোডিয়াম আছে 7.52%. তো এই তো ব্যাপার। তো এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আই হোপ এগুলো তোমরা যদি সহজে বুঝে থাকো তাহলে এগুলো তোমরা আরো একটু সুন্দর করে চেষ্টা করবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।